নমস্কার। উর্মি হোমিও হলের পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আপনাদেরকে সেতিরোগ বা ভিটিলিগো কি এবং এর হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানাতে চেষ্টা করব। সেতিরোগী দেখলেই আমরা সংক্রমণের ভয়ে এড়িয়ে চলতে চেষ্টা করি। সত্যিকার অর্থে সেটি সংক্রামক রোগ নয়। আসুন জেনে নেই সেতি বা ভিটিলিগো কি এবং তার হোমিওপ্যাথিক চিকিৎসা। ভিটিলিগো বা সেতি হলো একটি অটোইমিউন রোগ, যেখানে ত্বক মেলানিন হারায়। রঙ্গক যা ত্বক, চুল এবং চোখের রং নির্ধারণ করে থাকে। ভিটিলিগো বা সেতি হয় যখন মেলানিন উৎপন্ন কোষগুলি মারা যায় বা আর মেলানিন গঠন করে না, যার ফলে আপনার ত্বকে অনিয়মিত আকারের সাদা দাগ দেখা দেয়। ভিটিলিগো বা সেতি সমস্ত জাতিকে প্রভাবিত করে, তবে গাঢ় ত্বকের লোকদের মধ্যে আরও লক্ষণীয় হতে পারে। ভিটিলিগো বা সেতির একটি প্যাচ হাইপো পিগমেন্টেশনের একটি স্থানীয় এলাকাতে শুরু হয়, যা পরিবর্তনশীল সময়ের পরে খড়ি সাদা হয়ে যায়। সেতি বা ভিটিলিগোর কারণ। ভিটিলিগো বা সেতি হয় যখন মেলানিন গঠনকারী কোষ মেলানিন রঙ্গক তৈরি করতে ব্যর্থ হয়। সেতি সম্পর্কে ডাক্তার এবং বিজ্ঞানীদের বিভিন্ন তথ্য আছে। এটি ইমিউন সিস্টেমের ব্যাধির কারণে হতে পারে, যেখানে ব্যক্তির ইমিউন সিস্টেম শরীরের নিজস্ব অঙ্গ বা টিস্যুর বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখায়। বংশগতি একটি কারণ হতে পারে। কিছু লোক একটি একক ঘটনা রিপোর্ট করেছে, যেমন ক্রোধে পোড়া বা মানসিক কষ্ট, যা এই অবস্থার জন্য দায়ী। মেলানোমা হওয়ার কারণে কখনো কখনো রঙ্গক ক্ষয় করতে পারে। হাইপারথাইরয়েডিজম, অ্যালোপেসিয়া এরিয়াটা, ক্ষতিকারক রক্তাল্পতার মতো নির্দিষ্ট অটোইমিউন অবস্থার লোকদের ভিটিলিগো বা সেতি বেশি দেখা যায়। ভিটিলিগো বা সেতি রোগের লক্ষণ: রঙ্গক হ্রাস, ত্বকে দুধের মতো সাদা ছোপ তৈরি করে। মাথার ত্বকে, চোখের পাতায়, চুল, ভ্রু, দাড়িতে অকাল ঝকঝকে সাদা হওয়া। মুখমণ্ডল অভ্যন্তরে রেখাযুক্ত টিস্যুর রং নষ্ট হয়ে যায়। চোখের ভেতরের স্তরের রং নষ্ট হয়ে যাওয়া। হাত, পা, বাহু, মুখ এবং ঠোঁটের মতো ত্বকের সূর্যের সংস্পর্শে আসা অংশে প্রথমে ডিপিগমেন্টেশন দেখা দেয়। যৌনাঙ্গ প্রভাবিত হতে পারে। কিছু লোক বলেছেন যে সেতিতে আক্রান্ত ত্বক চুলকায় বা ব্যথা অনুভব হয়। ভিটিলিগোর প্রকারভেদ। এই অবস্থাটি সহজে ব্যাখ্যা করার জন্য বিজ্ঞানীরা ভিটিলিগো বা সেতিকে মূলত দুটি প্রকারে আলাদা করেছেন, যাকে বলা হয় নন সেগমেন্টাল এবং সেগমেন্টাল ভিটিলিগো বা সেতি। নন সেগমেন্টাল ভিটিলিগো এটি সবচেয়ে সাধারণ ধরনের সেতি রোগ এবং 90% পর্যন্ত
এই ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে এটি ঘটে। নন সেগমেন্টাল সেতী রোগে ফ্যাসগুলি প্রায়শই শরীরের উভয় পার্শ্বে সমানভাবে দৃশ্যমান হয়। কিছু প্রতিসাম্য সহ এই অস্বাভাবিক প্রতিসম প্যাচগুলি সাধারণত ত্বকে দেখা যায়, যা প্রতিদিন সূর্যের সংস্পর্শে আসে এমন অঙ্গ যেমন মুখ, ঘাড় এবং হাত। তবে এটি অন্যান্য এলাকায়ও দেখা যায়। হাতের ফিট, চোখ, হাঁটু, কনুই, দুই পায়ে এবং মুখে। সেগমেন্টাল ভিটিলিগো বা সেতী। সেগমেন্টাল ভিটিলিগো বা সেতীর চেহারা আলাদা। এই অবস্থাটি আরও দ্রুত ছড়িয়ে পড়ে, তবে অবিভাগীয় অবস্থার চেয়ে বেশি ধ্রুবক বা স্থিতিশীল বলে বিবেচিত হয়। এটি নিশ্চিতভাবে অনেক কম সাধারণ এবং এটি এই অবস্থার প্রায় 10% লোককে প্রভাবিত করে। কিন্তু অপ্রত্যাশিতভাবে প্রাথমিক বয়সে সেগমেন্টাল ভিটিলিগো বা সেতী বেশি লক্ষণীয় হয়, যা প্রায় 30% শিশুকে প্রভাবিত করে যাদের ভিটিলিগো বা সেতী ধরা পড়েছে। এটি অপ্রতিসম এবং সাধারণত মেরুদণ্ডের পৃষ্ঠীয় শিখরকে প্রভাবিত করে। এটি আরও স্থিতিশীল, কম অনিয়মিত এবং সাময়িক চিকিৎসাগুলিতে ভালো সাড়া দেয়। ভিটিলিগোর হোমিওপ্যাথিক চিকিৎসা। ভিটিলিগো বা সেতী রোগের জন্য হোমিওপ্যাথিক ওষুধগুলি আপনার রঙিন ফ্যাসগুলিতে কাজ করে, মেলানিন বন্ধ করে, যা আপনার নিজের ইমিউন সিস্টেমের বিরুদ্ধে লড়াই করার কারণে হয়। হোমিওপ্যাথিক ওষুধগুলি ইমিউন কোষের স্তরে কাজ করে যাতে ত্বকের আরও ধ্বংস হওয়া বন্ধ করা যায় এবং যতদূর সম্ভব ক্ষতি না করে। ভিটিলিগো বা সেতীর জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা একটি পরীক্ষিত এবং পরীক্ষিত প্রটোকল, যা দীর্ঘমেয়াদী এবং ধীরে ধীরে স্থায়ী নিরাময় প্রদান করে। ভিটিলিগো বা সেতী রোগের জন্য হোমিওপ্যাথিক ঔষধ প্রতিটি ব্যক্তির জন্য নির্দিষ্ট হতে পারে। এই কারণে ভিটিলিগো বা সেতীর চিকিৎসা পরিচালনা করার জন্য রোগের একটি বিশদ ইতিহাস প্রয়োজন। সেতীর জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা তার বিশদ বিশ্লেষণ এবং অতীতের ভিটিলিগোর বা সেতীর চিকিৎসা এবং আপনার দ্বারা নেওয়া ওষুধের পর্যালোচনার পর তৈরি করা হয়। ভিটিলিগোর জন্য হোমিওপ্যাথিক ঔষধ। হোমিওপ্যাথিক ঔষধগুলি সাধারণত উদ্ভিদ, প্রাণী, খনিজ এবং রোগজ জগৎ থেকে নেওয়া হয়। ভিটিলিগোর লক্ষণগুলির চিকিৎসার জন্য নির্ধারিত কিছু হোমিওপ্যাথিক ঔষধগুলি নিম্নরূপ: ক্যালকেরিয়া কার্প, সাইলেশিয়া, আর্সেনিক সালপ্লেভাম, নাইট্রিক অ্যাসিডাম, কার্সিনোসিন, হাইড্রোকোটাইল, এশিয়াটিকা। লক্ষণীয় বিষয় হল ভিটিলিগোর জন্য 30টিরও বেশি হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে। নির্ধারিত ওষুধগুলি পৃথক লক্ষণ, পারিবারিক ইতিহাস, চিকিৎসা সংক্রান্ত সমস্যা, বয়স এবং অন্যান্য পরিবেশগত, মনস্তান্ত্রিক এবং
শারীরিক কারণগুলির উপর ভিত্তি করে। সঠিক চিকিৎসা ও ঔষধ পেতে অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়। ঔষধ এড়ানো ভালো। সুতরাং আপনার ত্বকের অবস্থার জন্য সঠিক চিকিৎসা পেতে আপনার নিকটবর্তী হোমিওপ্যাথের সাথে পরামর্শ করুন। এক্ষেত্রে হোমিও হল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক সেবা দিয়ে আসছেন। এই ভিডিওটি যদি হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে সহায়ক ভূমিকা রাখে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন। ধন্যবাদ।